হ্যালো বন্ধুরা, এই যে আমার দেওরের যে ছেলে বিয়েটা আজকে গায়ে হলুদ বিয়ে সকালে এই বৃদ্ধি হচ্ছে, এখন ঠাকুরমশাই বৃদ্ধি করছে। এটা হচ্ছে আমার এই বাড়ির ছোট দেওর, ওর ছোট কাকা, ওর বাবা করছে না। আমাদের মধ্যে আবার কাকা বা জ্যাঠারাই বেশিরভাগ করে, বাবা একটু কম করে বৃদ্ধি। তো কাকা করছে। আর এই যে এখন আমরা জল সাজতে যাব আমার বড় জ্যাঠা শ্বশুরের ঘরে, যে বড় ছেলের বউ, মানে জ্যাঠা শ্বশুরের ঘরে বড় ভাসুর তার ছেলে, আমাদের বৌমা হয়। তো এবার ওদেরই দায়িত্ব দিতে হবে। এতদিন আমরা করে এসেছি, এবার ওদের দায়িত্ব। এবার যত সব বিয়ে হবে দেওরদের, এই বৌদিরাই তো সব কুলো মাথায় নেবে। এতদিন ধরে আমরাই কুলো মাথায় নিতাম, সব কাজকর্ম কাজকর্ম সব কিছু আমরা করতাম। কাকিমা জেঠিমা হয়ে গেছে এখন আমরা। তো এবারে ওদের পালা, বৌদিদের পালা। ও যেহেতু বৌদি হয়, এবারে কুলো ওই মাথায় নিল। এই যে সবাই রেডি হয়ে গেছে, বাচ্চা কাচ্চা কচি কাঁচা যা যেখানে আছে সবাই সাজুগুজু করে গায়ে হলুদের সাজে। আর এইদিকে প্যান্ডেলটা হচ্ছে, এখন চলছে আর কি। ছেলের বাড়ির প্যান্ডেল তো আস্তে আস্তে হচ্ছে, অত তাড়া নেই। বউ হাতের দিন কমপ্লিট হলেই হবে, এই আর কি। তো আমরা এখন যাব বাড়ি বাড়ি। আমাদের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হলো বাড়ি বাড়ি 7 বাড়ি কি 5 বাড়ি এরকম বাড়ি বাড়ি জল বরণ করে, ঘট বসিয়ে বরণ করে, যার বিয়ে তার নাম করে জল দিতে হয়। সব বাড়ি বাড়ি থেকে জল দেওয়া হয়। আর সবাইকে পান মিষ্টি দিয়ে তোমার হচ্ছে নিমন্ত্রণ করা। এমনি তো নিমন্ত্রণ করা হয়, এটা একটা নিয়ম আর কি। ওদের যারা সব হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে জল নেওয়া, বা আমাদের দাদেজির মধ্যে। তো আমরা সবার প্রথমে চলে যাচ্ছি আমাদের বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি, মানে যে বৌমাটা মাথায় কুলো নিয়েছে তাদের বাড়ি। মানে আমার শ্বশুররা 3 ভাই। এই ছোটোর বাড়ি বিয়ে, ছোটো কাকা শ্বশুরের নাতি ছেলের বিয়ে, আর আমার শ্বশুর হচ্ছে মেজো। আর আমরা এসে গেছি বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি। এটা হচ্ছে বড় জ্যাঠা শ্বশুরের বড় নাতবউ। তো এখন ওদের বাড়ি বরণ চলছে। আর এটা ছোটো নাতি, ছোটো বৌমাটা বাড়ি নেই। হ্যাঁ, ছোটো এটা হয়ে গেল বরণ। আর এটা হচ্ছে ওই জ্যাঠা শ্বশুরেরই ছোটো ছেলের বাড়ি। তো এই বাড়ি এখন বরণ হবে। ওরা 2 ভাই, আমার জ্যাঠা শ্বশুরের ঘরে ওরা 2 ভাই। বড় বাড়ি হলো, এটা ছোটো বাড়ি। এই বাড়ি বরণ কমপ্লিট হয়ে গেল। এটা একটা মানে আমাদের পাড়ারই এক জায়ের বাড়ি হয়েছে, আমাদের রাস্তার ওপরে, আমাদের বাড়ির ওপিটেই বাড়ি। এটা তাদের বাড়িতে বরণ করা হচ্ছে। আর এরা তো অত ভালো বুঝতে পারছে না, এক একজন এক একটা বাড়িতে বরণ করে, তো বৌমাই করছে, অত বলে বলে দিচ্ছে সবাই। তো ওরা সবাই মিলে বরণ করে। আমাদের সময় আমরা সবাইকে দিয়ে বরণ করিয়েছিলাম, মানে এক এক বাড়িতে ঘট পেতেছি আর এক একজনকে দিয়ে বরণ করেছি। এদের বলছি তারপরে করছে, এরকম আর কি ব্যাপার। তো এদের বাড়ি হয়ে গেল, এবার আমাদের বাড়ির পালা। এবার সবাই মিলে আমাদের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতে এবার আমার বড়জা বললো এই বরণটা আমি করব, মন্দিরেই হবে। এখন আমাদের বরণ ঘরের দুয়ারে হয় না, যত বিয়ের সব জল নিতে আসে বরণ মন্দিরেই রেখে করা হয়। মন্দিরে মায়ের দরজাটা খুলে দেওয়া হলো। আর এইখানে আমার বড়জা বললো এই বাড়ির বরণটা আমি করছি। উনি আবার গুছিয়ে সুন্দর করে, মানে আমরা তো অনেক দিন ধরে এইসবগুলো করে আসছি, অনেক বিয়ে থাকাতে নিয়মকানুনগুলো আমরা ভালো জানি। এবারে ওদের যেটুকু বলছি সেটুকু আমি একটুখানি বলেই ফেললাম, যে সব কিছু নামাও। সব জায়গায় সব কিছু নামাচ্ছেও না, হ্যাঁ, শুধু ঘট নামাচ্ছে, বরণডালা নামাচ্ছে, আমি আবার বলে বলে দিলাম। তাই এইখানটা আবার আমার বড়জা সুন্দর করে মন্দিরে সুন্দর করে বরণটা করলো। আর এবারে যেহেতু ওরা সবাই নতুন, ওদের সবাইকে শেখাতে হবে, তাই আমরা একটু সাইডেই আছি, ওরা করুক, আস্তে আস্তে সবাই শিখুক। সবাই তো শেখার দরকার। সব সময় সবার দ্বারা সব কিছু তো সম্ভব নয়, কোনো সময় কেউ বাধা পড়ে যেতে পারে, তখন সবাইকে শিখে রাখা উচিত। আর এখন ওরা এই নিউ জেনারেশনের বৌমারা সব এরাই শিখবে, এরাই করবে আস্তে আস্তে। আমাদের বাড়ির বৌমা তো বাড়ি নেই, তো ও তো সেই ছেলে যেখানে থাকে বাইরে কেরালাতে, ওখানেই থাকে। তো ওর জন্য ও এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারেনি। তাই আমাদের বড় ভাসুরের ঘরে ছেলের বউ এই এখন বর্তমান, ও বড়, এখন বর্তমানে এই বড়, মানে ওদের বাড়ি বড়। আর না হলে আমাদের গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাসুরের ছেলের বউই বড়। ও থাকলে হয়তো ও কুলো নিত, এই আছে এই নিল। যাই হোক, এবারে আমরা আবার যাচ্ছি, আমাদের পাশে আরও 2টো বাড়ি আছে, ওরা হয়েছে।
এওশ্রী যেগুলো বলে এও কাজ যেগুলো করে বিয়েতে। তো এখন যাচ্ছি, এরা আবার দুই বাড়িতে পাশাপাশি। তো এটা ছোটোর বাড়ি আসলাম, ছোটোর বাড়িতে বরণ করা হচ্ছে, তারপরে যাবো বড়োর বাড়ি। এরা আবার দুই ভাই পাশাপাশি আছে। তো এইসব বাড়িগুলো বরণ করা হয়ে গেলে আমরা আবার পুকুরে যাব। ভোরবেলা যে পুকুর কেটে আসা হয়েছে, পুকুরে নেমন্তন্ন করে আসা হয়েছে। ভোরের যে জল, কাক ডাকার আগে যে জলটা তোলা হয়, সেই জলটা তুলে নিয়ে আসা হয়েছে। আর এবারে দুপুরবেলা সবাই মিলে গিয়ে ওইখানে পুকুরে বরণ দিয়ে এবারে স্নানের জলটা তুলে নিয়ে আসা হবে। তো আমাদের ছোটো বাড়ি বরণ হয়ে গেছে, মানে এই পেছনের বাড়িটা আর কি। এরা হয়েছে, এদের বাড়িতে আসা হয়েছে। এবার আমরা যাচ্ছি বড় বাড়িতে, মানে ওদেরই বড় ভাসুরের বাড়ি, যেই বাড়ি বরণ হলো তার ভাসুরের বাড়ি। তো এই বাড়িতে এবার বরণ করা হচ্ছে, করা হবে আর কি, বৌমাই করছে। এই বরণটা করা হয়ে গেলে এবার আমরা সবাই মিলে, বাজনা হলে একটু আনন্দ হয়, নাচ গান হয়। উলু আর শঙ্খতে কতই বা মানুষ নাচ গান করবে, তাই মোটামুটি টুকটাকভাবে চলছে জল সাজা। এইবারে বরণ হয়ে গেছে, এবার আমরা রাস্তায় উঠবো। আমাদের এই ঘরের পাশ থেকে যে রাস্তাটা, পেছনেই গেছিলাম, এই যে আমাদের বাড়িতে সাইড দিয়ে। এবার আমরা রাস্তায় উঠছি, যে সাইডের গলি রাস্তাটা, ওই যে এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল বাছড়ায়। এবার আমরা রোডে উঠছি। আমাদের বাড়িটা মাঝখানে, এপাশে হচ্ছে খাওয়ার প্যান্ডেল আর ওপাশে বিয়ে। এবার আমরা পুকুরে যাচ্ছি। পুকুরে যাওয়ার রাস্তাটা সবাই চেনো, এর আগে আমি অনেকবার ভিডিও করে ছেড়েছি। এই পুকুরে যাওয়ার রাস্তাটা বাঁশবাগানের ভেতর দিয়ে খুব সুন্দর লাগে। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হলে কি হবে, ক্যামেরাতে খুব সুন্দর লাগে। এই যে আমার দুই নাতনি সাজুগুজু করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওয়েট করছে ওদের জন্য। এইসব ওরা মিলে চলে এলাম পুকুরে। পুকুরে এবার বরণ হবে। আমরা যখন বরণ করতাম খুব মজা হতো, সবাই মিলে নেবে কাদার মধ্যে জল ছিটিয়ে, আর বাজনা থাকতো সাথে, সেসব এক দৃশ্য। যাই হোক, এটাও ভালো হচ্ছে, সবাই মিলে উলু শাক বাজিয়ে। বলছে আমার বড় যা যে তোমরা একটু পুকুরে নামো, কাদা মাখো। আমি অনেক কাদা মেখেছি, অনেক বিয়ে দিয়েছি, অনেক কাদা মেখেছি, এবার তোমাদের পালা, তোমরা এবার কাদা মাখো, পুকুরে নামো। সে বৌমা নেমে পড়েছে। পুকুরটায় খুব কাদা, ব্যবহার হয় না তো। আর এই 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 পুকুরটাতেই ঘাট করা হয় প্রত্যেকবারই, যে ঠাকুরও এই পুকুরে জলে দেওয়া হয়। আর শুভ কাজের জন্য এই পুকুর থেকে জল নেওয়া হয়। পুকুরটার জল অনেকটা শুকিয়ে গেছে। পুকুরে বরণ টরণ সেরে এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। ওকে আবার একটু ধরে ধরে তুলে দিল দিদা হয়। এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের ছোট ছেলের শাশুড়ি, আমাদের মাইমা। এটা নাটবউ হয়, তাই একটু ইয়ার্কি মারছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে। ছেলে মানুষ, যদি হোঁচট টোচট খায়, পড়ে টরে যায়, মাথায় কুলো রয়েছে, ঘোমটা দিয়ে রয়েছে, অসুবিধা তো হতেই পারে। তো আমাদের পুকুরের বরণ শেষ, জল সাজা হয়ে গেছে। জল টল নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। সেই বাঁশবাগানের রাস্তা, দেখার দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু অরিজিনালি হেঁটে যেতে খুব অসুবিধা হয়। একো বেঁকো রাস্তা। তোমরা চলে এসেছি রোডের উপরে, আমাদের বাড়ি থেকে অল্প একটু পুকুরটা। এবার আমরা বিয়ে বাড়িতে ঢুকবো। এই যে চলে এসছে রাজকুমার, গায়ে হলুদের ছাদনা তলায় আর কি, যে ছাদনা তলায় কলা বেগুন পাতায়, কলা গাছ তো আর পোতা হয়নি, বিয়ে নয় তো, তো শুধু গায়ে হলুদ হবে, ওই জন্য কলা পাতার, কলার বেগু বলে আর কি, সেইগুলো পোতা হয়েছে।
তো টাটা বন্ধুরা, আজকে ভিডিও আমার এই পর্যন্ত। গায়ে হলুদের ভিডিও, স্নান হয়ে গেছে রাজকুমারের, গায়ে হলুদ স্নান সব কিছুই হয়ে গেছে। এবারে ওকে সুতো পরিয়ে ওরা সব গিফট দিয়ে ঘরে তুলে দেবে। এবার ওর বিয়ে করতে যাওয়ার পালা। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। বিয়ে বাড়িতে দেখি এবার কেমন করে কতটা আনন্দ করা যায়। টাটা, সবাই ভালো থেকো। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আমি আমার বৌমাকে বললাম, এটা তো তোমার দ্বিতীয় দেওর, ওর দেওরের বিয়ে হয়ে গেছে।